আসসালামু আলাইকুম। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী একটা কথা বলেছেন। এই কথা থেকে বুঝতে পারবেন যে ইসরায়েলের কি পরিমাণ উদ্ধত্ত। তিনি বলছেন, আমরা খামেনিকে শেষ করে দিতে চেয়েছিলাম। ডোনাল্ড ট্রাম্পও বলেছিল যে ইসরায়েল খামেনিকে হত্যার তালিকায় ছিল, কিন্তু ট্রাম্প নিষেধ করাতে বা আমেরিকা চায়নি বলে ইসরায়েল সেটা করেনি। এখানে অবশ্য সেই কথা বলছে না প্রতিরক্ষা মন্ত্রী, কিন্তু খামেনি টার্গেট ছিল, এইটা বোঝা যাচ্ছে। হয়তো তাদের যে গোয়েন্দা নেটওয়ার্ক, তারা যেভাবে পরিকল্পনা করেছিল সেটা হয়তো শেষ পর্যন্ত পুরোটা হয়তো বাস্তবায়ন করতে পারেনি, অনেকগুলো হয়তো বাস্তবায়ন করেছে, অথবা একটা অপশন রেখেছে। খেয়াল করে দেখবেন যে গণমাধ্যমে এসছে যে প্রথম দফায় তারা শুধু 20 জন সেনা কমান্ডারকে হত্যা করেনি, বাকি যেই জেনারেলরা ছিল যুদ্ধের পর তাদেরকে প্রত্যেককে ফোন করেছিল, বলেছিল যে তোমাদের পরিণতি ওই জেনারেলদের মতন হবে। তোমরা যদি বাঁচতে চাও তাহলে টেলিগ্রামে তোমরা একটা ভিডিও আপ করো, যেখানে তোমরা বলবা যে আমরা এই যুদ্ধের সঙ্গে নেই, আমরা আত্মসমর্পণ করলাম। এমন একটা ভিডিও বার্তা তারা চেয়েছিল, কিন্তু ইরানের কোনো জেনারেল সেটা রাজি হয়নি। যাই হোক, কিন্তু তারা একেবারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার মতো চক্রান্ত করেছিল। ইরানের অবশ্যই একটা ব্যর্থতা আছে, যে এখন যেমন দ্রুত তারা নেটওয়ার্কটা ধরতে পেরেছে এবং গ্রেপ্তার করছে, যাদেরকে শনাক্ত করতে পারছে, প্রমাণ হচ্ছে, তাদেরকে ফাঁসি কার্যকর করছে, কিন্তু ঘটনার আগে তারা টের পাইল না। এইটা হচ্ছে ভয়ঙ্কর গোয়েন্দা ব্যর্থতা, যার জন্য প্রচুর জেনারেল অনেক ক্ষয়ক্ষতি মানে তাদেরকে স্বীকার করতে হলো ইরানকে। এবং তারপরেও দেখেন এখনো তারা বলে যাচ্ছে কত বড় উদ্ধত্ত, যে এটা যদি ইরান বলতো যে আমরা বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনা করছিলাম, তাহলে বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইত, এবং এটা কোনোভাবেই মার্কিন কর্তৃপক্ষ, ডোনাল্ড ট্রাম্প বা তার পরিষদ কেউ কিন্তু সাপোর্ট করতো না, বরং বলতো যে এটা একটা সন্ত্রাসী হামলা। মানে ইরান যদি হামলা করে, কোনো মুসলিম দেশ যদি হামলা করে, তাহলে সেটা হয় সন্ত্রাসী কর্মকাণ্ড, কিন্তু ইসরায়েল যখন করে তখন কিন্তু সেটা বলে এটা হচ্ছে তাদের আত্মরক্ষার অধিকার। কি অদ্ভুত ব্যাপার! ইরান এবং ইসরায়েলের মধ্যে 12 দিনের সংঘাত চলাকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে চেয়েছিল ইসরায়েল। বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাচ এই কথা বলেছেন। ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 13কে দেওয়া এক সাক্ষাৎকারে কাচ বলেন, আমরা খামেনিকে সরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু সেটা করার যথাযথ সুযোগ আমরা আর পাইনি। কাছের দাবি, খামেনি তার উপর হামলা হতে পারে বলে আশঙ্কা করেছিলেন, আর সেই কারণে তিনি ভূগর্ভের অনেক গভীরে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিলেন। অথচ গণমাধ্যমের খবর যে নেতানিয়াহু, তার মন্ত্রিসভা অর্থাৎ ইসরায়েলের মন্ত্রিসভার অনেক সদস্য যখন ইরান পাল্টা হামলা শুরু করলো, তখন তারা বাংকারে লুকিয়েছিল এবং বাংকারে বসে তারা তাদের মিটিংগুলো সেরেছে। এখানে শুধুমাত্র খোমেনির কথাই তারা বলছে। এটা এক ধরনের অধ্যত্ত, এক ধরনের মানে দুর্বল করা, ইরানকে হেয় করা, যে আমরা পাত্তা দিলাম না, আমরা ইচ্ছে করলে পারতাম, শুধু তাকেই পারিনি আর বাকি সবাইকে পেরেছি। প্রথম দফায় ইরানের প্রভাবশালী ইসলামী বিপ্লবী গার্ড করে নেতাদের জায়গায় নিয়োগ পাওয়া সেনা কমান্ডারদের সঙ্গেও যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন তিনি। বলছেন যে খামেনি তার উপর হামলা হতে পারে বলে আশঙ্কা করেছিলেন, আর সেই কারণে তিনি ভূগর্ভের অনেক গভীরে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিলেন। প্রথম দফায় ইরানের প্রভাবশালী ইসলামী বিপ্লবী গার্ড করে নেতাদের জায়গায় নিয়োগ পাওয়া সেনা কমান্ডারদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন তিনি। তবে যুদ্ধের সময় খামেনি কয়েকটি ভিডিও বার্তা দিয়েছেন। তিনি তার জেনারেলদের সঙ্গে যোগাযোগ রাখেননি বলে যে দাবি করা হয়েছে, তা নিশ্চিত হওয়ার মতো কোনো প্রমাণ পায়নি আল জাজিরা। খামেনিকে হত্যা করলে সংঘাত ভয়াবহভাবে বাড়ত। শুধু ইরানের ডিফ্যাক্টো প্রধান হিসেবেই নয়, তিনি বিশ্বের কোটি কোটি শিয়া মুসলমানদের কাছে একজন শীর্ষস্থানীয় ধর্মীয় নেতা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময় বলেছিলেন এই যুদ্ধে ইরানের সরকার পরিবর্তনের পথ তৈরি করতে পারে। ট্রাম্প গত রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনও লিখেছিলেন যে এই সংঘাতের মধ্য দিয়ে ইরানকে আবারও মহান করে তোলা যাবে। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ঠিক কতটা ক্ষতি হয়েছে তা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন খবর আসছে। যাই হোক, এখানে
ইরান যে একদম সর্বোচ্চ বিপর্যয়কর অবস্থার মধ্যে পড়েছিল, কত অসহায় অবস্থার মধ্যে পড়েছিল সেইটা তুলে ধরছে এবং বিশ্বব্যাপী এটা বলছেও। অথচ একজন প্রতিরক্ষা মন্ত্রী, ইসরায়েলি একজন মন্ত্রীর এরকম বক্তব্যের জন্য বিশ্বের নিন্দা হওয়া উচিত ছিল। ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা বা পশ্চিমা গোষ্ঠী এই বক্তব্যের পরেই তার বিরুদ্ধে একটা পদক্ষেপ নেওয়া উচিত ছিল বা তাকে নিষেধাজ্ঞা দেওয়া উচিত ছিল। কিন্তু এই বক্তব্যর কোনো মানে প্রতিক্রিয়া পশ্চিমারা কিন্তু জানায়নি এবং জানাবেও না। কেননা তারা আসলে যত যাই হোক না কেন শেষ পর্যন্ত কিন্তু তারা ইসরায়েলের পক্ষেই অবস্থান নেয়। যদিও এবার ইউরোপের অন্তত 9টা দেশ ভিন্ন অবস্থা ছিল, কিন্তু মূল মূল দেশগুলো ওই ঘুরে ফিরে ইসরায়েলের পক্ষে, আমেরিকার পক্ষেই কাজ করেছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।